ওফো, সারাদিন শুধু সেলফি নিয়ে পড়ে থাকো, আর কোনো কাজ নাই তোমার? শোনো, আচ্ছা আচ্ছা, তুমি হয়েছে, শোনো কি বলি। তোমার যেহেতু এত সেলফি তোলার শখ, এটা আমাকে আগে থেকে বলবা না? শোনো কি বলি, খুব খিদা পেয়েছে, একটা রেস্টুরেন্টে যাব, রেস্টুরেন্টে গিয়ে খাবার দাবার শেষ করে সোজা দুদিনের জন্য কক্সবাজার ট্যুর, ঠিক আছে? ওখানে গিয়ে ইচ্ছা মতো সেলফি তুলবা, ঠিক আছে? আর কোনো ইয়ে নাই। আর কিছু যদি মনে থাকে তাহলে খুলে বলতে পারো। আর কিছু চাই? আর তোমাকে কি বলার আছে? হুম? না। আর কিছু বলার নেই? না। আর কিছু লাগবে না? না। আমি চলো আমরা ঠিকই জানি। রেস্টুরেন্টে যাই। হ্যাঁ, রেস্টুরেন্টে যাই। আমি ঠিকই জানি কক্সবাজার গেলে তোমার তখন শপিং করার বান উঠে যাবে। সমস্যা নাই, আছি তো। চলো, খাওয়া দাওয়া শেষ করে আবার বের হতে হবে। আরে ইমা, তুই এখানে? হ্যাঁ, আমি এখানে। কি রে, তাহলে তোর এই অবস্থা কেন? আর ওর এই অবস্থা মানে? ওর থেকে এর চেয়ে ভালো কিছু আশা করাই তো যায় না। আমি তো কলেজ লাইফ থেকেই শিওর ছিলাম যে ওর ভাগ্যে এরকম কিছু একটাই থাকবে। আমার অবস্থা সেটা পরে, কিন্তু এতদিন পরে আসলি, তোরা ভালো আছিস তো? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমরা আসছি ঘোরার জন্য, খাবো, রেস্টুরেন্টে ঘুরবো, কালকে আমরা কক্সবাজার যাব, 2-3 দিন ঘুরবো, শপিং করব। তোর থেকে এতই যেহেতু সমস্যা চলতেছে, তুই লজ্জা রেখে দরকার কি আমার কাছে আসতি? সাহায্য চাইলে আমার থেকে কিছু সাহায্য চাইতি, আমি তোকে সাহায্য করতাম। থাক না, ওকে না বলতে পারতি লজ্জায়, আমাকে বলতে পারতি। আমরা তো একসাথে পড়ালেখা করেছি, আমার তো ফ্রেন্ড তুই। তা আমাকে লজ্জা না রেখে বলতি, এই দেখ আজকে ও কত বড় কোম্পানিতে জব করতেছে, কত মানুষকে চাকরি দিচ্ছে। আমি হলো তো ছোটখাটো একটা জব দিতে পারতাম তোকে। আজকে এই দিন দেখতে হচ্ছে তোর নিজের চোখে, এই দেখাইলি। আমার কথাটুকু একটু শোন। আহা, তোকে কি সুযোগ দিব বল? সারা সারাটা বছর কলেজে তুই সবসময় র্যাঙ্কিং ফার্স্ট থাকতি, কলেজে তোকে ধরা ছোঁয়া যেত না। তুই ব্রিলিয়ান্ট ছাত্র, ব্রিলিয়ান্ট ছাত্র, আমরা জানি কিছুই ছিলাম না। আর আজকে দেখ, এই জবানা, এই যুগ, ওটা আছে কোথায় এসে দাঁড় এই দেখ করিয়েছে। আমরা ঘুরতে আসছি। আসলে আমি কখনো তোদের জন্য খারাপ কোনো কিছু চিন্তাই করিনি। আমার মনে যা ছিল তাই। আমি কখনো যে তোদের অগোচরে কিংবা সামনে কখনোই তোদের জন্য। আচ্ছা যাই হোক, সবকিছু বাদ দে, তুই কেমন আছিস সেটা বল। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তোরা পারিসও বটে, না খেয়ে না ঘুমিয়ে না কিছু করে তোরা আলহামদুলিল্লাহ ভালো আছিস সেটা বলতেও পারিস। আহা, ভালো আছি একটা বলে কথা ফেললে তো আর বলি কোনো তোদেরকে, সমস্যা নেই। আমরা তো মুসলিম সবাই, ঠিক না? কে কেমন আছে, কে কেমন থাকছে, কে কেমন খাচ্ছে, সেটা বড় কথা না। কেউ কাউকে জিজ্ঞেস করলে আলহামদুলিল্লাহ ভালো আছে সেটা বলবো। আচ্ছা, তোরা একটু অপেক্ষা কর, কিছুক্ষণ পর আমার হাজবেন্ড আসবে, তোদের সাথে ওর পরিচয় করিয়ে আরে দিব। না 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 না, দরকার নেই, দরকার নেই। ওইসব পরিচয় টরিচয় করে দিতে হবে না, যেহেতু দেখছি তুই সচরাচর রেস্টুরেন্টে চাকরি করতেছিস, তাহলে তোর স্বামী আর কি করবে? না হয় সিএনজি টিএনজি চালাবে, এতটুকু। আমার আবার ওগুলিতে অ্যালার্জি আছে, আমি এসব পারবো না, দরকার আচ্ছা নেই। ঠিক আছে, একটু বয়। না না, আমাদের আর দেখার দরকার নাই, তোর যে অবস্থা দেখছিস এটাতে আমাদের অনেক কিছু বোঝা হয়ে গেছে। আচ্ছা যাই হোক, বাদ দে। যেহেতু তোর এখানে চলে এসেছি, তাহলে কিছু ভালো খাবার দাবার থাকে হ্যাঁ। কি কি আছে দে, আর না হলে মেনু কার্ডটা দে, আমরা একটু দেখি কিছু অর্ডার করি, অর্ডার করে খেয়ে তারপর সোজা চলে যাই। আবার দেখিস তোর স্বামী আসলে যেন আবার আমাদের কাছে সাহায্য টাহায্য চাইতে বলবি না, কারণ আমরা ক্যাশ নিয়ে ঘুরি না, আমরা সব জায়গায় কার্ড প্লে করি। তো এখানে কার্ড আছে, কার্ড মেশিন আছে, তো কার্ড প্লে করা যাবে তো? হ্যাঁ, করা যাবে। তাহলে ঠিক আছে, চলো চলো বসি। খাওয়া দাওয়া করে ইয়ে করে ফেলে, আর কোনো সমস্যা নেই। আরে স্যার, আর আপনি এখানে? বাবু সাহেব কেমন আছো? আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ স্যার, আপনাকে তো পরিচিতি করে দেওয়া হয়নি। উনি হচ্ছে আমার স্যার, বাহার মজুমদার। স্যার, আসসালামু আলাইকুম স্যার। ও হচ্ছে আমার ওয়াইফ। ও আচ্ছা আচ্ছা, ভালো আছেন তো না? জি জি স্যার, ভালো আছি। ও, তাহলে আপনাদের বিয়ে কখন খাচ্ছি আমরা? বিয়ে তো স্যার আমরা করিয়ে নিয়েছি, মানে কি এখন শুধু না, অনুষ্ঠান করে নিয়ে আসবো। তার মানে আমাকে জানানো হয়নি। না স্যার, আপনাকে জানানো হয়নি বলতে আমরা কার্ড ইয়ে করতে দিছি, কার্ড দিলে আপনাকে অবশ্যই তো স্যার কার্ড দিবই। আপনারা অনেকক্ষণ ধরে কথা বলছেন, তাই না? ওনার সাথে কি আপনাদের পরিচয় আছে নাকি? থাক, ওদিকে না যাই স্যার, সব কথা না বললেই ভালো ওনার হবে। কথা বলিয়েন না, ওনাকে আপনি চিনেন না, ওনার কথা বললে আপনি আর নিজে বিরক্ত হবেন। ফার্স্ট ইজ ফার্স্ট স্যার। থাক, ও ওটা আমাদের বাদ সাথে দিন। একসাথে পড়ালেখা করতো, জাস্ট এতটুকু, এছাড়া আর কিছুই না, এমনি আমাদের সাথে কোনো ওরকম সম্পর্ক নেই। আপনাদের সাথে ওরকম কোনো সম্পর্ক নাই। না না স্যার। হ্যাঁ বাবু সাহেব, আমি একটা কথা বলি আপনাকে। আপনি এতক্ষণ ধরে যে লিকচার গুলো মারলেন না, বড় বড়, যে আপনার কাছে অমুক আছে তমুক আছে, এমুক আছে তেমুক আছে, অনেক কথাই বলে ফেলছেন আপনি।
একটা কথা মনে রাখবেন, উনি আমার ওয়াইফ। আর যে ইন্ডাস্ট্রি গুলো দেখতেছেন না, এগুলো সব আমার। যেখানে দাঁড়িয়ে আছেন ওটাও আমার। আমার মানে আমার স্ত্রী, বুঝছেন? আর আপনার আমার স্ত্রীকে আপনি যেমন করে কথা বলছেন যে আমি সিএনজি চালাই, রিক্সা চালাই, এই ধরনের কথাবার্তা বলছেন। আমি দূর থেকে অনেক কিছু ফলো করেছি বাবু সাহেব। আসলে স্যার আমরা তো জানতাম না যে ও ও আপনার ওয়াইফ স্যার। হ্যাঁ, অনেক কিছু মানুষ অনেক কিছু জানে না, কিন্তু না হঠাৎ করে জেনে ভুল করে বলে ফেলেছি আমরা, আসলে তেমন আমরা দেখেছি ও এখানে এভাবে সত্যি কাজ কথা বলতে স্যার, করতেছে। আমরা কলেজে থাকতে কিন্তু একসাথেই থাকতাম, একসাথেই বেশি বেশি একসাথে টিফিন মিশামিশি করতাম। করতেন, হ্যাঁ, চলাফেরা সবকিছু। করতেন, হ্যাঁ, হ্যাঁ। এখন অনেক কথা বলবেন, তাই না? না, না স্যার, আহ, আমরা একসাথেই ছিলাম। ও ও রক্ত দৃষ্টি, রক্ত পর্যন্ত আপনি দিয়েছেন, তাই না? না স্যার, রক্ত পর্যন্ত যাওয়া হয়নি। কিন্তু আমরা কিন্তু খুব ভালো ক্লোজ ফ্রেন্ড ছিলাম। তাই না ইমা? হ্যাঁ, ক্লোজ ফ্রেন্ড ছিলাম, কিন্তু অনেকক্ষণ ধরে ট্রাই করছি ওদের সাথে কথা বলার জন্য, ওদেরকে আমার সবকিছু জানানোর জন্য। কিন্তু তোরা অহংকারে এমন ভাবে ডুবেছিলি যে আমার কথা বলার সুযোগটাই আমাকে দিচ্ছিলি না। একটা কথা বলি, কখনো মানুষের কাপড় চোপড় দিয়ে মানুষকে জাজেজ করতে যাবে না। মানুষের মন, মানুষের উদারতা, ওগুলো দেখবি। আমার হাজবেন্ড রিক্সাওয়ালা, সিএনজি চালায়, এগুলো বলেছিলি না? সে যদি সিএনজি চালায়, রিক্সা চালায়, তাতেও আমি খুশি, কারণ আমরা একে অপরকে খুব ভালোবাসি। সেটা হচ্ছে বড় কথা। কি গো, তুমি কি বলো? তা তো অবশ্যই। বাবু সাহেব, আপনার যে কথাগুলো আমি এতক্ষণ শুনলাম না, আমার থেকে মনে চাইতেছে মাটিকে দুভাগ করে আমি নিচে ঢুকে যাই, আর আসমানটা যেন ভেঙে আমার মাথা পড়ে। আপনি এত বড় জঘন্য কথা বলতে পারেন? ঠিক হারো বলা আপনার ছোটবেলার বান্ধবী। থাক, বাদ দাও। ওরা টাকার নেশায় অন্ধ হয়ে গেছে, ওরা ভালোবাসাটাকে মূল্যায়ন করতে শিখেনি। বাদ দাও, ভুল তো মানুষের হয়। আমি বন্ধু হিসেবে তোদেরকে ক্ষমা করে দিয়েছি। বন্ধু হিসেবে ক্ষমা করে দিয়েছি সেটা অন্য ব্যাপার। কিন্তু স্যার, প্লিজ স্যার, আপনি আমাকে ক্ষমা করতে দাঁড়াও, ও ক্ষমা করতে পারে, আমি কখনো ক্ষমা করব না। কারণ সে আমার স্ত্রী, আমার বউ। তাকে তোমরা বড় বড় কথা বলেছো, আমি তোমাদেরকে ক্ষমা করে দিব? আমি কখনো ক্ষমা করব না, কারণ ও আমার স্ত্রী। আমার স্ত্রীকে আমার সামনে এত বড় বড় কথা বলবা আর আমি ক্ষমা করে দিব? ছি, তোমরা এত নোংরা মনের মানুষ, সেটা আমি কখনো কল্পনা করিনি। আগামী কালকে থেকে তুমি আর ডিউটিতে আসার কোনো দরকার নেই, ঠিক আছে? স্যার, প্লিজ স্যার, এমনটি করবেন না স্যার। আমার চাকরিটা চলে গেলে স্যার আমি চলতে খুব কষ্ট যাবে স্যার। সত্যি কথা বলতে স্যার, হঠাৎ করে আমি আপনার এখানে আমরা 1.5 লক্ষ বুঝতে টাকা পারিনি বেতনের ব্যাপারটা। চাকরি করার পর থেকে স্যার আমার টাকা থেকে মাথা ঘুরে গেছে স্যার। প্লিজ স্যার, এমনটি করবেন না স্যার, তাহলে শোনো না, আমার সমস্যা হয়ে একটা যাবে। কথা বলি তোমাকে। স্যার, আপনার গাড়ির মিটিং এ যাওয়ার জন্য। গাড়ি রেডি মিটিং এ যাওয়ার জন্য? শোনো, আজকে থেকে তোমাকে একটা কথা বলি, আজকে থেকে কোনো প্রতিষ্ঠানে তুমি আর যাবা না। আর বাবু সাহেব, আমি মন থেকে ক্ষমা করে দিয়েছি, আমি ফান করেছি। আসলে কথা হলো যে তুমি যেহেতু আমি আজকে শুনেছি তুমি আমার স্ত্রীর বন্ধু ছিলে, তোমার প্রমোশন আরো ডবলের ডবল বাড়িয়ে গেছে। দেখেছিস, মানুষের মন দেখতে হয়, ধন নয়। আসলে সত্য কথা বলতে কি জানিস, টাকা যে মানুষকে এত নোংরা এবং অন্ধ করে দিতে পারে সেটা আজকেই বুঝতে পেরেছি। বাবু সাহেব, আপনারা কোথায় যাবেন বলছিলেন যে? স্যার আমরা কক্সবাজার। কক্সবাজার। তাহলে আমরা সবাই মিলে কক্সবাজার।